আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা, আজ মুহররমের ৮ তারিখ শুক্রবার দিন। আকাশের দরজা খোলা থাকবে। দিনে অথবা রাতে আপনি যদি আমার আল্লাহ রাব্বুল আমিনের প্রেম ভালোবাসা, বিশ্বনবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে মন থেকে আল্লাহ তাআলার গুণবাচক ৩টি সিফতি নামের জিকির মাত্র ২১ বার করে করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আমিন আপনাকে যদি সেই নসিব দান করে, আপনার কপাল যদি ভালো হয়, আপনার ভাগ্যটা যদি ভালো থাকে, আমার আল্লাহ রাব্বুল আমিন দয়া করে মায়া করে এই মুহররম মাসের মধ্যে, এক তো মুহররম মাস আর এক তো হলো শুক্রবার দিন, খুব মন থেকে আপনি ২১ বার যদি পাঠ করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আমিন আপনার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে, যত দুঃখ কষ্ট আছে, যত হতাশা আছে, যত ঋণগ্রস্ততা আছে, যত হয়রানি আছে, যত টেনশন আছে, আমার আল্লাহ দয়া করে মায়া করে এই সমস্ত সমস্যাগুলোর সমাধান করে দিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুনাহ রয়েছে, আমার আল্লাহ দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দিবে। ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, আসুন আমলটা আমি এক্ষুনি আপনাদেরকে করাইয়া দিচ্ছি। আজকে কিন্তু শুক্রবার দিন, আমার আল্লাহ রাব্বুল আমিনের গায়বী খাজানার যে ধনভাণ্ডার আছে, গায়বী খাজানার যে চাবিকাঠি আছে, আজকে কিন্তু ওই তালা খোলা থাকবে। ধনভাণ্ডার থেকে আমার আল্লাহর নিকট আপনি যা চাইবেন, আমার আল্লাহ আপনাকে গুপ্ত ধন দান করবে। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, আমাদের একজন বুজুর্গ যার নাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, এই মুহররম মাসে আমার আল্লাহ রাব্বুল আমিনের গুণবাচক সিফতি নামের জিকির করত। তার পরিবার সংসারে অনেক অভাব অনটন লেগেই থাকতো, দুঃখ কষ্ট লেগেই থাকতো। পরিবার সংসার থেকে কোনো অবস্থাতেই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দুঃখ কষ্ট যেত না। কিন্তু তিনি কি করতেন? আল্লাহ রাব্বুল আমিনের প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে মন থেকে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহ রাব্বুল আমিনের গুণবাচক সিফত নামের জিকির করতেন। এই জিকির গুলো করার কারণে আমার আল্লাহ দয়া করে মায়া করে হাসান বসরির পরিবার সংসারে এত পরিমাণে বরকত দিয়েছে। হাসান বসরি বলেন, আমার জীবনে আর কোনোদিন অভাব অনটনে আমি পড়ি নাই, দুঃখ কষ্টে পড়ি নাই, হতাশার মধ্যে পড়ি নাই, ঋণগ্রস্ততার মধ্যে পড়ি নাই। আমার যত ধরনের জায়জামেলা ছিল, সমস্ত জায়জামেলাগুলো আমার আল্লাহ রাব্বুল আমিন আমার দূরীভূত করে দিয়েছে। সুতরাং আপনি আমিও যদি আজকে আমলটা করতে পারি, আপনার আমার যত জায়জামেলা আছে আমার আল্লাহ রাব্বুল আমিন দূরীভূত করে দিবে। এই জন্য আসুন সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আমিনের দিকে মুতাওয়াজ্জহ হই। আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, বিশ্ব নবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনি আমার সাথে সাথে নবীজির শিখানো ছোট একটি দুরূদ শরীফ মাত্র 11 বার পাঠ করে নিন। খুব মনোযোগ দিয়ে আমার সাথে সাথে পাঠ করবেন। আমলটা আমি করাইয়া দিচ্ছি, একদম মনোযোগ দিয়া। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না। এরকম একটা তাসবিহ হাতে নেন, অথবা আপনি আঙ্গুলের করে মধ্যে গুনতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম ভাবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না
محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله খুব মনোযোগ দিয়া ক্রন্দনরত অবস্থায় ক্রন্দন না আসলে আপনি ক্রন্দনের ভান ধরেন, এটা আল্লাহ তাআলার নিকট অনেক পছন্দনীয়। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু 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 জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক শক্তিশালী যে তিনটি সিফাতের নাম সূরা হাশরের মধ্যে একত্রিত হয়ে রয়েছে, এই সিফাতের নামগুলোর যে এত শক্তি এত পাওয়ার, এই মুহররম মাসে আমার আল্লাহ আপনার কপাল খুলে দিবে। মনে মনে আপনি শুধু একটু একহিন নিবেন, বিশ্বাস নিবেন, বিশ্বাস নিয়ে আপনি 21 বার করে আমি আমলটা করাইয়া দিচ্ছি, আমার সাথে সাথে করে ফেলুন ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়া এরকম ভাবে আপনি সর্বপ্রথম এই আল্লাহ রাব্বুল আমিনের শক্তিশালী গুণবাচক সিফাতের নামটি 21 বার পাঠ করবেন। ইয়া মালিকু 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 ইয়া মালিকু। খুব মনোযোগ দিয়া ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। এরপরে 2 নম্বরে যে সিফাতি নামের জিকিরটা 21 বার করবেন, এটাও কিন্তু সূরাতুল হাশরের মধ্যে আমার আল্লাহ একত্রিত করে দিয়েছে। সূরা হাশরের শেষ 3 আয়াতে ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস। কুদ্দুস শব্দের অর্থ হইল ওগো পবিত্রতাকারী, তুমি আমাকে পবিত্র করে দাও। আমি তো দুনিয়ার অন্ধকার উচ্ছন্নের মধ্যে পড়ে রয়েছি, যত ধরনের ঝাই ঝামেলা আছে এই সমস্ত ঝাই ঝামেলার মধ্যে আমি পড়ে রয়েছি। সুতরাং এই সমস্ত ঝাই ঝামেলাগুলো আমার থেকে সরিয়ে আমাকে পাক পবিত্র করে দাও, অভাব অনটন দূরীভূত করে দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এরকম ভাবে এই কুদ্দুস শব্দের অর্থের মধ্যে এই সমস্ত অর্থগুলো পাওয়া যায়। খুব মনোযোগ দিয়ে ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস
ইয়া কুদ্দুস। খুব মন থেকে শুক্রবার দিন আল্লাহ রাব্বুল আমিন আপনাদের কপাল খুলে দেবে যদি মন থেকে আপনি এই শক্তিশালী নামগুলো জপতে পারেন। ইয়া কুদ্দুস, 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 ইয়া কুদ্দুস। এরপরে 3 নম্বরে যে সিফতের নামটি এটিও কিন্তু সূরা হাশরের শেষ 3 আয়াতে আল্লাহ রাব্বুল আমিন জমা করে দিয়েছে, একত্রিত করে দিয়েছেন। খুব মনোযোগ দিয়া ইয়া সালামু, 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 ইয়া সালাম। আল্লাহ রাব্বুল আমিনের কান্না যে এত প্রিয়, আমার আল্লাহর কোন বান্দা বান্দি যদি একদম মনোযোগ দিয়া আমল করে রন্ধনরত অবস্থায় আমল করতে পারে, আমার আল্লাহর নিকট যা চায় সাথে সাথে তা কবুল এবং মঞ্জুর করে নেয়। এরপরে আসুন সর্বশেষে আবারও সেই দুরূদ শরীফটি 11 বার পাঠ করে আপনাদেরকে সংক্ষিপ্ত মুনাজাত করব নি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। কার মুনাজাত কবুল হয় এটা কিন্তু জানা নেই। আবার সেই দুরূদ শরীফটা 11 বার পাঠ করুন, 11 বার আমার সাথে সাথে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, 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 জাযাল্লাহু। এরপরে এবার আসুন সংক্ষিপ্ত, এবার আসুন আপনাদেরকে নিয়ে সংক্ষিপ্ত মুনাজাত করে আমার জন্য দোয়া করুন, আপনাদের জন্য মন থেকে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে মুহররম মাসে আজকে শুক্রবার দিনে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম।
আল্লাহ গো তোমার শক্তিশালী গুলমোচক তিনটি সিফতি নামের জিকিরে কয়বার করে করে আল্লাহ তুমি তো জানো আমাদের মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত, হাতের গোনা, পায়ের গোনা, চোখের গোনা। আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করছি, এমন কোন গুনাহ নেই যে সমস্ত গুনাহগুলো আমরা করি না। কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য জিনা বিচার পরকীয়া যত ধরনের গুনাহ রয়েছে তুমি আল্লাহ দয়া করে শুক্রবার দিনে মুহররম মাসে হাসান বসরিকে যেরকম ভাবে মাফ করে তুমি তার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করেছিলে, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে আমাদেরকে নিষ্পাপ করে দাও। আল্লাহ অনেক অবনতনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক হয়রানিতে আছি, অনেক টেনশনের মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, অনেক মুসিবতের মধ্যে আছি। আল্লাহ তুমি এই সমস্ত মুসিবত গুলো দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। অনেকে বলে হুজুর গো অনেকদিন ধরে চেষ্টা করিতেছি, অনেকদিন ধরে চেষ্টা করে ঋণ পরিশোধ করতে পারতেছি না, অনটন পরিবার সংসারে লেগেই থাকে। এই সমস্ত মুসিবতের মধ্যে যারা পড়ে আছে তোমার কাছে আমরা সকলে ফরিয়াদ করিতেছি, এখানে যে যে হাত তুলেছে, যারা আমার সাথে সাথে হাত তুলেছে, তুমি তো প্রত্যেকের মনের খবর জানো বাবুলা। আল্লাহ তাদের প্রত্যেকের মনের যে সমস্ত নেক মাকসাদ রয়েছে এই নেক মাকসাদ গুলো তুমি পুরা করে দাও। তুমি ছাড়া তোমাদের আর কেউ নেই, আমরা কার কাছে যাব, কার কাছে বলবো? তুমি তো আমাদের বলি, তুমি তো আমাদের তুমি তো আমাদের আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি ঠিক গোষ্ঠীদের অন্ধকার কবরে চলে গেছে, জানি না তাদের কবরে কি হইতেছে। যদি কোন আযাব গজবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে, আমরা তাদের উত্তরসূরি হয়ে তোমার দরবারে সুপারিশ করিতেছি। আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ যারা দুনিয়াতে আছে নেক হায়াত দান করো। আমরা অনেকে অসুস্থতায় ভুগতেছি মাওলা, আমাদেরকে তুমি সমস্ত রোগ বেড়া থেকে হেফাজত করো মাওলা, কঠিন কঠিন রোগ থেকে হেফাজত করো মাওলা। এমন কোন রোগ দিও না যে রোগের চিকিৎসা নেই মাওলা, সমস্ত রোগ বেড়া থেকে হেফাজত করো মাওলা। তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই মাওলা। দুনিয়ার থেকে যখন অন্ধকার কবরে চলে যাব, কেমনে থাকবো অন্ধকার কবরে, যেখানে মা নাই, বাপ নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নেই রে বাতি নেই। কেমনে থাকবো অন্ধকার কবরে? অন্ধকার কবরে নিজ হাতে বাতি জ্বালাইও, মদিনা তোমার বন্ধুর রওজা থেকে পরিষ্কার পথ করিয়া দিও। আল্লাহ বরকতপূর্ণ মাস মুহররম মাস, জীবনে অনেক মুনাজাত করেছি, কোন মুনাজাত কবুল করছো জানি না। আজকের মুনাজাতটা তুমি ফিরাইয়া দিও না। অনেকে বলে আমাদের চাকরি হচ্ছে না,
আল্লাহ যাদের চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ গো যাদের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও। অনেকের স্বামী স্ত্রী মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই। অনেক মহিলা মা বোনেরা বলে হুজুর আমাদের স্বামীরা বাহির থেকে আসে আমাদেরকে মারপিট করে। এই সমস্ত মুসিবতের মধ্যে যারা আছে এই সমস্ত মুসিবত গুলো দূরীভূত করে আল্লাহ পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও। অনেক মহিলা মা বোনেরা বলে হুজুর আমাদের মেয়েদের বিবাহ হয় না, এমন জায়গার মধ্যে যারা পড়ে আছে মাওলা গো উপযুক্ত পাত্র দেখে তুমি বিবাহের ব্যবস্থা করে দাও। অনেক মহিলা মা বোনেরা বলে হুজুর আমাদের সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, সন্তানদেরকে তুমি বাধ্য করে দাও। আল্লাহ আমাদের যত চাওয়া পাওয়া আছে আজকে শুক্রবার দিন মাওলা তোমার আকাশের দরজা খোলা, তোমার গাইবি খাজানার যে ধনভাণ্ডার আছে এই ধনভাণ্ডার থেকে তুমি আমাদেরকে ফেরাইও না। যেদিন মালাকুল মউত পাঠাইবে ওই দিন তুমি আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, নিজেও আমলটা করতে পেরেছি, আপনাদেরকে নিয়ে আপনারাও করতে পেরেছেন। আর একজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বারাকাল্লাহু ফি হায়াতিহি দান করুক, দুনিয়ার জিন্দেগিতে সব সমস্যার সমাধান করে দিবে। আর একজনকে যদি আপনি একটু সুযোগ করে দেন, আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আপনি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আরো আমল শিখতে চান, আমল করতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।